তো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ আগের ভিডিওটিতে আমরা রেল নিয়ে পড়েছিলাম, যেখানে ডিফারেন্ট টাইপস অফ রেল এবং তার ডিসক্রিপশন নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পড়ব রেল জয়েন্ট, অর্থাৎ রেল জয়েন্টটা কী এবং তার ডিফারেন্ট টাইপস অফ রেল জয়েন্ট। ঠিক আছে, এবং ডিফারেন্ট টাইপস অফ রেল জয়েন্টগুলো কীভাবে বানানো হয় সেগুলো আমি ডায়াগ্রাম সহকারে তোমাদের সামনে এখন এক্সপ্লেন করব। তো তোমরা ফার্স্টে যে দেখতে পাচ্ছ যে পিকচার অর্থাৎ ইমেজটি তোমাদের সামনে রয়েছে, এটাও কিন্তু একটা রেল জয়েন্ট, একটা জয়েন্টের ছবি। অর্থাৎ এই একটা রেল, এই একটা রেল, এইটা আচ্ছা এই মাঝখানে দিয়ে এটাকে জয়েন করা হয়েছে। তো ডিফারেন্ট টাইপস ভাবে জয়েন্টটা করা হয়, ঠিক আছে, সুবিধা মতো। তো সেই রেল জয়েন্টটা নিয়েই পড়বো। তো চলো ফার্স্টে যেটা আমরা জেনে নিই সেটা হচ্ছে রেল জয়েন্টটা কি। ঠিক আছে, অলরেডি আমরা কিন্তু বুঝে গেছি। রেল জয়েন্টস অন আ ট্র্যাক আর প্লেসেস হোয়ার টু অ্যাডজয়নিং এন্ডস অফ রেল আর জয়েন্ট টুগেদার। তাহলে রেল জয়েন্টটা কি? রেল জয়েন্ট অন আ ট্র্যাকের উপরে রেল জয়েন্ট এরকমই একটি প্লেস যেখানে দুটো অ্যাডজয়নিং এন্ডস অফ রেল, অর্থাৎ দুটো রেলের শেষ এন্ডিংকে জয়েন করা হয় একসাথে। ঠিক আছে, এবং এটা কেন দরকার হয়? রেল জয়েন্টস আর নেসেসারি টু হোল্ড টুগেদার দ্য অ্যাডজয়নিং এন্ডস অফ দ্য রেল ইন দ্য কারেক্ট পজিশন বোথ ইন দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল প্লেন। দুটো অ্যাডজয়নিং রেলের এন্ডকে কারেক্ট পজিশনে রাখার জন্য, সেটা আমার হরাইজন্টাল ডিরেকশনে হতে পারে অথবা ভার্টিক্যাল ডিরেকশনেও হতে পারে, তার জন্যই আমরা রেল জয়েন্টটা প্রোভাইড করি। আর আমরা সবাই জানি যে এক একটা রেলের একটা পার্টিকুলার লেংথ হয়। তো আমার একটা রেলের ট্র্যাক বা রেল লাইন বানাতে গেলে রেলগুলোকে অবশ্যই জয়েন করতে হবে। তো ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আর রেলের ট্র্যাক উইদাউট রেল জয়েন্ট। আমরা রেল জয়েন্ট ছাড়া কোনো রেলের ট্র্যাক কনস্ট্রাক্ট করতে পারবো না। তাহলে আমাকে রেলের ট্র্যাক কনস্ট্রাক্ট করার জন্য বা একটা দীর্ঘ রেল লাইন বানানোর জন্য আমার রেল জয়েন্টের অবশ্যই দরকার আছে। তোমরা একটা নোট ডাউন করে নাও, এই যে রেল জয়েন্ট রয়েছে সেটা কিন্তু আমাদের রেলওয়ে ট্র্যাকের সব থেকে উইকেস্ট joint বা point. It is the weakest part of the railway track. The strength of the rail joint is only 50% of the strength of a rail. তাহলে একটা রেলের যা স্ট্রেংথ আছে তার 50% স্ট্রেংথ কিন্তু এই জয়েন্টে হয়। তাহলে এই জয়েন্টটা হচ্ছে রেলের আমার সব থেকে উইকেস্ট পোর্শন অর উইকেস্ট পার্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের তো রেল জয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই রেল জয়েন্ট কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, তো কী কী প্রবলেম হতে পারে? আমি ফার্স্টে যেটা বলে দিলাম, ইট ইজ দ্য উইকেস্ট পার্ট ইন আ ট্র্যাকের সব থেকে উইকেস্ট পার্ট, জেনারেলি 50% স্ট্রেংথ থাকে। ব্রেক অফ কন্টিনিউটি, যে রেলের যে একটা কন্টিনিউটি আছে সেটা অবশ্যই এখানে ব্রেক করে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটো ডিরেকশনেই। ব্লো অফ হুইলস, লুসেনিং অফ ফিক্স প্লেট, ব্যালাস্ট, ফ্যাশনিং এটসেট্রা। এর জন্য আমার কী হয়? ফিক্স প্লেট ডিটেলসটা আমরা আবার পরে পড়বো। ব্যালাস্ট অলরেডি আমরা কি জানি, ফ্যাশনিং জানি, ফিক্সার্স অ্যান্ড ফ্যাশনিং বলে, যেগুলোকে স্লিপারের সাথে রেল তাকে জুড়ে রাখা, এগুলোকে কি করে? লুজ করে দেয়, অর্থাৎ ঢিলে করে দেয় বা আলগা করে দেয়। ঠিক আছে, নেক্সট কী হতে পারে? ওয়্যার অ্যান্ড টেয়ার অফ ট্র্যাক কম্পোনেন্ট। আমাদের রেলের ট্র্যাকের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো ওয়্যার অ্যান্ড টেয়ার হয়, ক্ষয় হয়ে যায় এবং ঘষে যায়। ঠিক আছে, অবশ্যই ডিউ টু ফ্রিকশন। নেক্সট কি? ইম্প্যাক্ট অ্যাট রেল জয়েন্টস কী করে? রিডিউস লাইফ স্প্যান অফ রেল, স্লিপার অ্যান্ড ফ্যাশনিং। এদের লাইফ স্প্যান যেগুলো আছে, অর্থাৎ এদের যে টেকসই বা এগুলো এদের যে পারফরমেন্স সেগুলোকে রিডিউস করে দেয়। ঠিক আছে, নেক্সট আছে নয়েজ ইজ ক্রিয়েটেড, নয়েজ ক্রিয়েট করে যখন তার উপর দিয়ে রেলগাড়ি যায়। নেক্সট ইনক্রিজেস ফুয়েল কনজামশন, তো অ্যাজ ওয়েল অ্যাজ এটা ফুয়েল কনজামশনকে ইনক্রিজ করে। ঠিক আছে, ফুয়েল কনজামশন মানে আমার রেলগাড়ি চালানোর জন্য যে ফুয়েল তার জ্বালানি হিসাবে যা ইউজ হয়, অবশ্যই ডিজেল হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে রেল জয়েন্টের প্রবলেম। ঠিক আছে, এবার প্রবলেম থাকলেও আমার তো রেল জয়েন্ট দরকার আছে, অবশ্যই রেল জয়েন্ট দিতে হবে। তো একটা গুড রেল জয়েন্টের কী কী ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট হতে পারে, যে একটা গুড রেল জয়েন্ট বা আইডিয়াল রেল জয়েন্ট বানাতে গেলে কী করতে হবে বা সেটা কী হতে হবে, বা কী কী ক্যারেক্টারিস্টিক থাকলে সেটাকে আমরা গুড রেল জয়েন্ট বলবো। তো কী হতে হবে? হোল্ডিং রেল এন্ডস ফর কন্টিনিউটি, পুরো কন্টিনিউটির জন্য রেল এন্ডটাকে ধরে রাখতে হবে, অবশ্যই একই লাইন বরাবর থাকবে। ঠিক আছে, কন্টিনিউটিটা বজায় রাখতে হবে। সাফিসিয়েন্ট স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস হবে, যথেষ্ট পরিমাণে স্ট্রেংথ এবং সেটা শক্ত হবে। ঠিক আছে, অ্যাডুকুয়েট এক্সপ্যানশন গ্যাপ, তাদের মধ্যে অ্যাডুকুয়েট এক্সপ্যানশন গ্যাপ থাকবে, নাহলে টেম্পারেচারে কী হয়? আমরা জানি যখন টেম্পারেচার আমাদের ইনক্রিজ হবে তখন কী হয়? রেলের লেংথগুলো ইনক্রিজ হয়ে যায়। আমরা জানি এটা যেহেতু মেটালের তৈরি। ঠিক আছে, এবার ইনক্রিজ হওয়ার জন্য মাঝখানে যদি গ্যাপ না থাকে তখন কী হবে? রেল লাইনটা কিন্তু বেঁকে যাবে। এটা হচ্ছে রেল লাইনটা একটা ডিফেক্ট হয়, সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, এই অ্যাডুকেট এক্সপানশন গ্যাপ না দিলে কী হবে? নেক্সট, ইজি রিমুভাল অর রিপ্লেসমেন্ট
ফ্লেক্সিবিলিটি, যাতে সেটাকে ইজিলি রিমুভাল বা রিপ্লেসমেন্ট করা যায় কোনো সময় যদি সেটাকে ফল্ট আসে বা কোনো কারণে সেটা ভেঙে যায়, যাতে ইজিলি রিমুভ করা যায় এবং রিপ্লেস করা যায়। ঠিক আছে। নেক্সট, provision for wear at rail ends, it should not allow the rail ends to get battered in any case। ঠিক আছে, যে কোনো কেসে এটাকে ব্যাটার্ড হওয়া যাবে না। ঠিক আছে। নেক্সট, অ্যাডুকেটস ইলাস্টিসিটি, এটা পর্যাপ্ত পরিমাণের ইলাস্টিসিটি থাকবে। ঠিক আছে, ইলাস্টিসিটি আমরা জানি যে লোডের আন্ডারে সেটার যদি ডিফর্মেশন হয়, আপনার রিমুভাল অফ লোড, সেটা আবার নিজের পজিশনে রিটার্ন চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ টেম্পোরারি ডিফর্মেশন হবে, পার্মানেন্ট নয়। নেক্সট, দ্য জয়েন্ট শুড ফুলফিল দ্য অ্যাবভ রিকোয়ারমেন্ট উইথ দ্য মিনিমাম ইনিশিয়াল অ্যান্ড মেনটেন্যান্স কস্ট। অবশ্যই জয়েন্টটা বানাতে গেলে আমার মিনিমাম এবং মেনটেন্যান্স কস্টটা বা ইনিশিয়াল কস্টটা অবশ্যই মিনিমাম বা কম হতে হবে। অর্থাৎ মোট কথা, ইট শুড বি ইকোনমিক্যাল, জয়েন্টটা অবশ্যই ইকোনমিক্যাল হতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে সেটাকে আমরা একটা গুড রেল জয়েন্ট বলবো, বা একটা রেল জয়েন্টকে গুড হতে গেলে বা ভালো রেল জয়েন্ট বানাতে গেলে এই ক্রাইটেরিয়াগুলোকে আমাদের ফুলফিল করাতে হবে। ঠিক আছে, তো চলো এবার টাইপ অফ রেল জয়েন্টগুলো দেখে নেই। ডিফারেন্ট টাইপস অফ রেল জয়েন্ট রয়েছে। ঠিক আছে, জেনারেলি 7 ধরনের রেল জয়েন্ট আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাপোর্টেড রেল জয়েন্ট, নেক্সট সাসপেন্ডেড রেল জয়েন্ট, ব্রিজ রেল জয়েন্ট, স্কোয়ার বা ইভেন রেল জয়েন্ট, নাম্বার 5 হচ্ছে স্ট্যাগার্ড অর ব্রোকেন রেল জয়েন্ট, নাম্বার 6 হচ্ছে ইনসুলেটেড রেল জয়েন্ট, অ্যান্ড নাম্বার 7 হচ্ছে ওয়েল্ডেড রেল জয়েন্ট। ঠিক আছে, এবার এক এক করে এটার ডেসক্রিপশন আমি বলবো। তো ফার্স্টে যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে সাপোর্টেড রেল জয়েন্ট। ঠিক আছে, তো সাপোর্টেড রেল জয়েন্টটা কি হয়? হোয়েন দ্য রেল এন্ডস রেস্ট অন আ সিঙ্গেল স্লিপার কল্ড আ জয়েন্ট স্লিপার, এবং সেই স্লিপারটাকে জয়েন্ট স্লিপার বলা হয়। ঠিক আছে, আর যে জয়েন্টটা হচ্ছে সেই জয়েন্টটাকে বলা হচ্ছে সাপোর্টেড জয়েন্ট। কীরকম, আমি একটু ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার সাপোর্টেড রেল জয়েন্ট। কীরকম, এইটা আমার একটা রেল, রেল নাম্বার 1, তার এন্ডিং, এটা রেল নাম্বার 2, এটা তার এন্ডিং, এটা এইদিকে চলছে। ঠিক আছে, এটা আমার ব্রেকিং লাইন। ব্রেকিং লাইন মানে এই রেলটা চলছে। ঠিক আছে, তো এই দুটো এন্ড, ফার্স্ট আর দুটো এন্ড, এই দুটো এন্ডের যে জয়েন্টটা আমার নিচে একটা স্লিপার দেওয়া হয়েছে। ঠিক আছে, এইদিকে তো স্লিপার আছেই, এটাও স্লিপার আছে, কিন্তু এটার এন্ডিং আর এটার এন্ডিং জয়েন করা হয়েছে নিজে একটা স্লিপার দিয়ে। এই স্লিপারটাকে বলা হয়েছে জয়েন্ট স্লিপার। ঠিক আছে, আর এই যে পুরো জয়েন্টটা আছে সেই জয়েন্টটাকে বলা হয় সাপোর্টেড জয়েন্ট। তাহলে এইটা হচ্ছে আমার, এই স্লিপারের নাম হচ্ছে জয়েন্ট স্লিপার। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট, নেক্সট পর্ব হচ্ছে সাসপেন্ডেড রেল জয়েন্ট। ঠিক আছে, কিছুই না, সাপোর্টেড রেল জয়েন্টের মতনই সাসপেন্ডেড রেল জয়েন্ট। এখানে কি হবে, জয়েন্টের নিচে কোনো স্লিপার থাকবে না। ঠিক আছে, হোয়েন দ্য রেল এন্ডস আর প্রজেক্টেড বিয়ন্ড দ্য স্লিপার, স্লিপারের বাইরে যখন প্রজেক্টেড হয়ে থাকে সেই স্লিপারগুলোকে বলে শোল্ডার স্লিপার, আর জয়েন্টটাকে বলা হয় সাসপেন্ডেড জয়েন্ট। কিছুই না, এই জয়েন্টের নিচে এখানে কোনো স্লিপার নেই, যেটা আমার সাপোর্টেড জয়েন্টে ছিল। ঠিক আছে, সেই স্লিপারটা উঠিয়ে দিলেই যে জয়েন্টটা আসবে সেটা হচ্ছে আমার সাসপেন্ডেড জয়েন্ট। ঠিক আছে, আর এই যে এই পোর্শনটা যেটা প্রজেকশন হয়ে আছে, ঠিক আছে, সেটাকে বলা হয় শোল্ডার স্লিপার। ঠিক আছে, মানে এটা প্রজেক্টেড হয়ে আছে, আর এই যে স্লিপারগুলো রয়েছে এগুলো হচ্ছে শোল্ডার স্লিপার। ঠিক আছে, এইটার ক্ষেত্রে তাই, এই রেলটার জন্য এটা হচ্ছে শোল্ডার স্লিপার। ক্লিয়ার, আর পুরো জয়েন্টটা হচ্ছে আমার, এই যে জয়েন্টটা রয়েছে দ্যাট ইজ সাসপেন্ডেড জয়েন্ট। ক্লিয়ার, নেক্সট ব্রিজ জয়েন্ট। ঠিক আছে, হোয়েন দ্য রেল এন্ডস আর প্রজেক্টেড বিয়ন্ড দ্য স্লিপার অ্যাজ ইন কেস অফ সাসপেন্ডেড জয়েন্ট, যেরকম সাসপেন্ডেড জয়েন্টে ছিল সেরকম প্রজেক্টেড থাকবে, অ্যান্ড দে আর কানেক্টেড বাই আ ফ্ল্যাট অর করুগেটেড প্লেট। ফ্ল্যাট অর্থাৎ সমতল হতে পারে, বা করুগেটেড হতে পারে, বা আর্ক শেপের প্লেট দিয়ে জয়েন্ট থাকে, এবং সেই প্লেটটাকে ব্রিজ প্লেট বলে, আর জয়েন্টটাকে বলা ব্রিজ জয়েন্ট। আর দিস টাইপ অফ জয়েন্ট নট ইউজ ইন ইন্ডিয়ান রেলওয়ে, আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে জেনারেলি এই টাইপের জয়েন্ট ইউজ করে না। চলো ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ব্রিজ জয়েন্ট, সেম অ্যাজ আমার সাসপেন্ডেড জয়েন্টের মতনই। এটা হচ্ছে শোল্ডার স্লিপার, শোল্ডার স্লিপার, এটা প্রজেক্টেড হয়ে আছে, কিন্তু এখানে কি করা হয়েছে, দুটো স্লিপের মাঝখানে এবং রেলের নিচে একটা কি করা হয়েছে আমার, সেটা অবশ্যই জেনারেলি মেটালের হতে পারে, মেটাল প্লেট দেওয়া হয়েছে, এখানে আর্ক শেপের দেওয়া আছে বা কার্ভ শেপের, করুগেটেড। ঠিক আছে, এটাকে ব্রিজ প্লেট বলে। ঠিক আছে, তো ব্রিজ প্লেট উইথ, এটা হবে ব্রিজ জয়েন্ট উইথ ব্রিজ প্লেট। ঠিক আছে, আর একটা হতে পারে তোমার, এইটা এই মেটাল প্লেটটা ফ্ল্যাট হতে পারে, মানে একদম হরাইজন্টাল হতে পারে, এটা হচ্ছে ব্রিজ অন মেটাল ফ্ল্যাট প্লেট। ঠিক আছে, এরকম ভাবে এই দুই রকম ভাবে হতে পারে। ঠিক আছে,
বোঝা গেল? চলো নেক্সট জয়েন্ট দেখে নিই, স্ট্যাগার্ড অর ব্রোকেন জয়েন্ট। ঠিক আছে, ইন দিস দ্য জয়েন্টস অফ ওয়ান রেল অফ আ ট্র্যাক আর নট ডাইরেক্টলি অপোজিট টু দ্য জয়েন্টস অফ দ্য আদার রেল ট্র্যাক। জয়েন্ট অফ দ্য, এটা হবে আদার রেল ট্র্যাক। ঠিক আছে, এই যে একটা রেল ট্র্যাক আছে, এরকমভাবে আমাদের রেল ট্র্যাকগুলো থাকে, এই রেল ট্র্যাকের কি হচ্ছে, একটা জয়েন্ট অপর দিকের জয়েন্টে নট ডাইরেক্টলি অপোজিট, মানে সেম ডিরেকশনে থাকবে না, একটু আগে বা পিছিয়ে থাকবে। এরকম ডায়াগ্রামটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এখানে আমি দেখিয়ে দিয়েছি। এই যে জয়েন্ট আছে, এইখানে জয়েন্ট আছে, এরকম জয়েন্ট করে করে একটা রেল লাইন তৈরি হয়েছে, অপোজিটে এইটা হয়েছে, তো টোটালটা মিলে ট্র্যাক। তো এইটার অপোজিটে কিন্তু এখানে জয়েন্ট নেই, আছে পরে। ঠিক আছে, অল্টারনেটিভ করে থাকবে, নট ডাইরেক্টলি অপোজিট। বোঝা গেল? তখন এটাকে বলা হচ্ছে স্ট্যাগার্ড অর ব্রোকেন জয়েন্ট। ঠিক আছে, দিস জয়েন্ট আর জেনারেলি প্রোভাইডেড অন কার, অর্থাৎ কার পোর্শনগুলোতে জেনারেলি এই জয়েন্টগুলো প্রোভাইড করা হয়, যেখানে টার্নিং নেয়। তো এটা টার্নিংই নিয়েছে, এই জন্য জয়েন্টগুলো অপোজিট নেই। ঠিক আছে, কারণ হোয়ার দ্য লেংথ অফ দ্য আউটার কার্ভ ট্র্যাক ইজ গ্রেটার দ্যান দ্য লেংথ অফ দ্য ইনার কার্ভ ট্র্যাক। এখানে আউটারের লেংথটা অবশ্যই বড় হয় ইনারের থেকে, তার জন্য এই জয়েন্টটা দেওয়া হয়। ঠিক আছে, আর এই জয়েন্টেরই অপোজিট যেটা আরেকটা আছে, সেটা হচ্ছে স্কোয়ার বা ইভেন জয়েন্ট। এখানে কি হবে, দ্য জয়েন্ট অফ দ্য ওয়ান রেলে ট্র্যাক আর ডাইরেক্টলি অপোজিট টু দ্য জয়েন্টস অফ দ্য আদার রেলে ট্র্যাক। ঠিক আছে, একটা রেলের ট্র্যাকের থেকে আরেকটা রেলের ট্র্যাকের যে জয়েন্টগুলো আছে, সেটা ডাইরেক্টলি অপোজিটে থাকবে। দিস টাইপ অফ জয়েন্ট জেনারেলি ইউজ অন স্ট্রেট ট্র্যাক। আমার ট্র্যাকটা যখন স্ট্রেট মানে সোজা হয়, জেনারেলি দিস টাইপ জয়েন্ট ইউজ করা হয়। চলো ডায়াগ্রাম দেখি, এইটা ডায়াগ্রাম, এইটা হচ্ছে স্ট্রেট। ঠিক আছে, এই একটা জয়েন করে করে রেল ট্র্যাক তৈরি হয়েছে, এবার জয়েন্টগুলো ডাইরেক্টলি অপোজিট, ডাইরেক্টলি অপোজিট। ঠিক আছে, তো এইগুলো প্রেফারেবল বা জেনারেলি বানানো হয় স্ট্রেট ট্র্যাক যখন হয় সেখানে। আর এটা যখন কার্ভে চলে যাবে, তখনকার যে জয়েন্টটা হবে সেটাই হয়ে যাবে স্ট্যাগার্ড অর ব্রোকেন জয়েন্ট। ক্লিয়ার? চলো নেক্সট, ইনসুলেটেড জয়েন্ট। ঠিক আছে, এখানে ইনসুলেটার বা ইনসুলেশন ম্যাটেরিয়াল ইউজ করা হয়। কি বলা হয়েছে, হোয়েন ইনসুলেটিং মিডিয়াম ইজ ইনসার্টেড ইন আ রেল জয়েন্ট টু স্টপ দ্য ফ্লো অফ কারেন্ট বিয়ন্ড দ্য ট্র্যাক সার্কুটেড পার্ট, ইট ইজ কল ইনসুলেটেড জয়েন্ট। কীরকম, ডায়াগ্রাম দেখলে ভালো ক্লিয়ার হবে। এইটা দুটো রেল মাঝে জয়েন্ট গ্যাপ আছে, এবার এই যে গ্যাপ আছে আর এইটা যে যে জয়েন করা হচ্ছে জয়েন্ট বা তার মাঝখানে এই যে কালার দিয়ে যেটা আমি দেখাচ্ছি, এগুলো সব ইনসুলেটিং মিডিয়াম বা ম্যাটেরিয়াল। ঠিক আছে, এই যে ইনসুলেটার। ঠিক আছে, এই জন্য এটাকে বলে ইনসুলেটেড জয়েন্ট। জয়েন্টের মাঝে ইনসুলেটিং ম্যাটেরিয়াল আমরা ইউজ করে দিচ্ছি, তার জন্য এটাকে বলা হচ্ছে ইনসুলেটেড বা ইনসুলেটিং জয়েন্ট। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে ওয়েল্ডেড জয়েন্ট। ঠিক আছে, ইন দিস কেস দ্য রেল এন্ডস আর ওয়েল্ডেড টুগেদার। দুটো রেল এন্ডকে জেনারেলি কি করা হয়, জয়েন মানে ওয়েল্ডিং করে দুটো এন্ডকে জয়েন করে দেওয়া হয়। ঠিক আছে, এই জয়েন্টগুলো খুব ইউজ হয় এবং মোটামুটি সব থেকে স্ট্রংগেস্ট জয়েন্ট। এইটা হচ্ছে স্ট্রংগেস্ট জয়েন্ট কম্পেয়ার টু আদার জয়েন্ট। ঠিক আছে, এবং কি বলেছে, দিস জয়েন্ট আর নাও মোর পপুলার ইন ইন্ডিয়ান রেলওয়ে। আমাদের ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে কিন্তু এই জয়েন্টটা খুব ইউজ হচ্ছে এবং মোস্ট পপুলার। চলো একটু ডায়াগ্রামটা দেখি। এই যে দেখো, এইটা একটা রেল, এইটা একটা রেল, এইখানে কিন্তু জয়েন করা হয়েছে এবং সেটা ওয়েল্ডিং করে। বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে টোটালটাই মিলে একটা সিঙ্গেল রেল, সেটা নয়। একদম ওয়েল্ডিং করে এখানে কি করা হয়েছে, স্মুথ করে দেওয়া হয়েছে, দিয়ে দেখে মনে হচ্ছে একটা সিঙ্গেল রেল, কিন্তু এখানে কিন্তু ওয়েল্ডিং জয়েন করা হয়েছে। ঠিক আছে, এই জয়েন্টটা হচ্ছে অন্যান্য জয়েন্টের থেকে সব থেকে স্ট্রংগেস্ট হয় এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলের ক্ষেত্রে মোস্ট পপুলার এবং খুব ইউজ হয়। তোমরা রেল লাইনে গেলে দেখতে পাবে যে দুটো জয়েন্ট আছে, বোঝাই যায় না যে রেলগুলোর মধ্যে জয়েন্ট আছে। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে সেখানে ওয়েল্ডিং করে জয়েন করা আছে। বা অনেক সময় রেলে বা প্ল্যাটফর্মে গেলে দেখা যায় যে ওয়েল্ডিং করছে, অর্থাৎ জয়েন করার জন্য। ঠিক আছে, তো এগুলো ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট ছিল। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমরা পড়বো এই রেল যে আছে, এই রেলের বিভিন্ন ডিফেক্ট রয়েছে, ডিফেক্টস অফ রেল নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো যে রেলে কী কী ডিফেক্ট বা প্রবলেম আসে এবং সেগুলোকে কী করে তাদের রেমেডি কী আছে, অর্থাৎ কী করে সেগুলোকে মিনিমাইজ করা যায়।